চুন্নিটা ওই পাশে ওই সামনে মাথা ভাঙা। ও সামনে মাথা ভাঙা, এটা ইসামতি থেকে বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, আমি কাজল নিয়ে এসেছি নতুন ব্লগ ভিডিও। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস খ্যাত সেই ইসামতি নদীর উচ্চ সন্ধানে বেরিয়ে পড়লাম। রহস্য রোমাঞ্চে দারুণ এক অভিজ্ঞতায় ভরা সেই জার্নি কেমন ছিল আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন যাই। তো বন্ধুরা, আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইসামতির উচ্চ সন্ধানে। আমি গাড়ি চালাচ্ছিলাম আর পিছনে বসে ভিডিও করছিল আমার প্রিয় মানুষটি। ক্যামেরার পিছনে সবচেয়ে ওর অবদান বেশি। যাত্রার পথে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমাদের জার্নি করতে হবে কমপক্ষে 60 কিমির মতো, তাই কোনোরকম ঝুঁকি নিতে চাইছিলাম না। সিন্দানির বাজারে গিয়ে জ্যামে পড়লাম, খুব বিরক্ত লাগছিল। কিছুক্ষণ পর জ্যামটা কাটলো, আমরাও এগোতে লাগলাম কাঙ্ক্ষিত যাত্রার উদ্দেশ্যে। নদিয়া ও উত্তর ২৪ পরগনার সংযোগকারী এই ব্রিজ হলো দত্তকুলিয়া ব্রিজ। এটি কেন যে এত সরু হঠাৎ করে বুঝতে পারলাম না। বন্ধুরা, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দত্তকুলিয়া থেকে কৃষ্ণনগর রোড ধরে বগুড়া ঢোকার আগে জ্যাম এড়ানোর জন্য পূর্বনগরে বাইপাস ধরলাম। বাইপাস শেষে নোনাগঞ্জ বগুড়া হাই রোড ধরলাম। কিছু দূর এগিয়ে এসে হাই রোড ছেড়ে গ্রাম্য রাস্তায় গাড়ি চলতে লাগলো। দুই পাশের ঘরবাড়িগুলি ছবির মতো সরে সরে যাচ্ছিল। খুব ভালো লাগছিল, মনে এক অজানা আবেগ কাজ করছিল। মিনিট 15 বাইক চালানোর পর আমরা ইসামতি উৎসমুখে পৌঁছালাম। রাস্তা দিয়ে নিচে নেমে গেলাম। দেখে বোঝা যাচ্ছিল কিছুদিন আগেও এখানে জল ছিল। একটু দূরে এক কাকা দোকানে কাজ করছিল। ধীরে ধীরে আমরা তার দিকে এগিয়ে। ইসামতির এটাতে উৎস হ্যাঁ, আর চুন্নিটা ওই পাশে ওই সামনে মাথা ভাঙা। ও সামনে মাথা ভাঙা, এটা ইসামতি থেকে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইসামতি তো আমাদের বনগা হয়ে বসিরহাট হয়ে একবার পুরো সুন্দরবনে ওখানে গিয়ে মিশেছে। না, আমার বাড়ি বনগাতে, ওখান থেকে এসছে আর কি উৎসের ওই স্থানে। এমনি এখানে জল উঠে যায়। হ্যাঁ, এখানে জল, এই আমাদের এই ঘর পর্যন্ত ঘরে জল উঠে গেছিল। আচ্ছা, ঘরে জল উঠে গেছিল। ও তাই। আর বর্ষাকাল ওই বাসে ব্রিজে যেতে হয়। পাশে বেশি যাওয়া হচ্ছে না। একটু দিন আসতে করলে আর কি নিচে যাচ্ছে। এই পর্যন্ত জল। ও আগে জল ছিল। আপনার নাম কি কাকু? আমার নাম শ্রী কার্তিক কুমার বিশ্বাস। সেই কার্তিক বিশ্বাস। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। বাসে ব্রিজের ওপরে উঠে বিভিন্ন দিকের ভিউ নিলাম। দূরে রেল ব্রিজের দিকে যাব বলে মনস্থির করলাম, কারণ ওই কাকা বলছিলেন ব্রিজের ওপাশেই ইসামতির মূল উৎসস্থলটি। এখানে এক জাগ্রত বটগাছ দেখলাম, অনেক বয়স, কত অজানার ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রেল ব্রিজের ওপরে উঠেছিলাম ভিডিও করার জন্য। প্রিয় মানুষটির বকুনি খেয়ে নিচে নেমে আসতে হলো। এখান থেকে বাইকে করে কিছু দূর গিয়ে আবার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালাম। খুব আনন্দ হচ্ছিল। দীর্ঘ 60 কিমি রাস্তা পেরিয়ে আমাদের প্রিয় ইসামতি নদীর উৎসমুখ দেখতে পেলাম। ভিডিওর ডান দিকে রেল ব্রিজের দিকটায় ইসামতির প্রবাহ, সামনের দিক থেকে প্রবাহ এগিয়ে এসেছে মাথাভাঙা নদী, আর বাঁদিকে দূরে প্রবাহিত হয়েছে চুন্নি নদী। 3টি নদীর সঙ্গমস্থল দেখে মন ভরে গেল। অনেক স্মৃতি সাথে নিয়ে বগুড়া থেকে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম।